গাঁয়ের নাম তালদিঘি। সেখানে সবাই সুখে শান্তিতে থাকত। ওই গ্রামে একটি বৃদ্ধা বুড়ি থাকত এবং তার ঘরের পাশে একটি তালগাছ ছিল। ওই তালগাছে একটি শাকচুন্নি বাস করত। আহারি, আজ সারা দিন খেয়ে উঠতে পারলাম না, শরীরটাও আর চলে না আগের মতো। তবে ওই তাল গাছটার নিচে একটু বসিনি, হাওয়া বেশ ঠান্ডা লাগছে। হি হি হি, কে রে? কে আমার তাল গাছের নিচে বসেছে? ও মা, কে রে? কে কথা কইলি? আমি তো একা বুড়ি মানুষ, ভয় দেখাবি না। আমি এই গাছের শাকচুন্নি। দিনের বেলায় আমি ঘুমাই, রাতে জেগে উঠি। এতদিন কেউ কাছে আসেনি, তাই একা ছিলাম। তুই কে বুড়ি? আমি গ্রামের বুড়ি, স্বামী সন্তান কেউ নেই, একা একাই খুঁড়িয়ে খুঁড়িয়ে দিন কাটাই। ভেবেছিলাম একটু বসে বিশ্রাম নেব। বুড়ি, তুই ভয় পেলি না? আমি তো ভূত। এই বয়সে আর ভয় কিসের রে মা? মরণের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, ভূতও যদি সঙ্গ দেয় তাতেই শান্তি। বুড়ি, আমি মানুষের সঙ্গে কথা বলি না। সবাই আমাকে ভয় পায়, গালাগালি দেয়। কিন্তু তুই তো আলাদা, তুই আমার সাথে বন্ধুত্ব করবে? বন্ধুত্ব? আমার তো এখন কোনো বন্ধু নেই রে মা, সবাই আমাকে বোঝা ভাবে। যদি তুই বন্ধু হতে চাস, আমি রাজি। হি হি হি, সত্যি? তবে আজ থেকে তুই আমার একমাত্র বন্ধু। আরে, ও গাছে ভূত আছে বলে ভয় কিসের? আমি তো বসি প্রতিদিন। আমি গাছের মাথায় লুকিয়ে থাকি, তালপাতার ফাঁক দিয়ে নিচের পৃথিবী দেখি। বাচ্চারা খেলে, মানুষ কাজ করে, কিন্তু আমি যেতে পারি না। আরে বাবা, তাই তো তোর মন খারাপ হয়? একা একা থাকা কত কষ্টের জানিস? না গো বুড়ি, আমরা শুনেছি ওখানে শাকচুন্নি থাকে। রাতের বেলা কাঁদে, হাসে, কেউ কাছে গেলেই অসুখ বিসুখ হয়। দেখলি বুড়ি, সবাই ভয় পায় আমাকে, শুধু তুই আমার কথা শুনিস। তারা বোকার মতো ভয় পায়, আসলে তুই খারাপ না। বুড়ি, একটা কথা বলবো? বল মা। আমি আসলে মানুষ ছিলাম। বহু বছর আগে এই গ্রামেই থাকতাম। অভিশাপে আমি তালগাছের শাকচুন্নি হয়েছি। হাই রে, অভিশাপ? কার থেকে? আমার দোষে। আমি লোভ করেছিলাম, গ্রামের লোকদের ক্ষতি করেছিলাম। তখন এক সাধু আমাকে অভিশাপ দেন, তুই চিরকাল গাছে বাঁধা থাকবি। তখন থেকে আমি মুক্তি পাইনি। লোভী মানুষের সর্বনাশ করে মা। তবে যদি কেউ তোকে ক্ষমা করে, হয়তো মুক্তি পাবি। তুই কি আমাকে সাহায্য করবি বুড়ি? করব মা, যতদিন বেঁচে আছি তোকে সাহায্য করব। দিনরাত বুড়ি আর শাকচুন্নি একসাথে থাকে। বুড়ি তাকে গান শোনায়, শাকচুন্নি তাকে ফল দেয়, রাতে পাহারা দেয়। অদ্ভুত বুড়ি তো দিন দিন তরতাজা হয়ে যাচ্ছে। কারণ বুড়ি ভূতের সাথে থাকে। বুড়ি, আজ পূর্ণিমা। সাধু বলেছিল, যদি কোনো সত্যিকারের বন্ধু আমার জন্য প্রার্থনা করে, তবে আমি মুক্তি পাব। আচ্ছা মা, আমি প্রার্থনা করব। বৃদ্ধা চোখ বন্ধ করে প্রার্থনা করে শাকচুন্নির মুক্তির জন্য। হঠাৎ আলো জ্বলে ওঠে, বজ্রপাত হয়, শাকচুন্নি কেঁদে ওঠে। বুড়ি, আমি মুক্তি পাচ্ছি, তুই আমার সত্যিকারের বন্ধু। তবে চলে যাচ্ছিস আমাকে একা রেখে? আমি থাকব, কিন্তু অদৃশ্য হয়ে।
তুই যখন ডাকবি আমি বাতাস হয়ে আসব। বন্ধুত্ব এত শক্তিশালী জিনিস যা ভূতকেও মুক্তি দিতে পারে। আজ আমি একা নই, আমার বন্ধু সবসময় আমার সাথে থাকবে।